এই ভিডিওতে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের কম্প্যারিজন অপারেটরস এর ব্যাপারে। তো কম্প্যারিজন অপারেটরস যে শুধু জাভাস্ক্রিপ্টেই সীমাবদ্ধ এমনটা না। আমরা প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কম্প্যারিজন অপারেটরস ব্যবহার করে আসতেছি সেই ছোটবেলা থেকেই। তো আমরা এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি যে ধরেন আপনি ঈদে সালামি পাইছেন। আপনার হচ্ছে গিয়ে আপনার বাবা হচ্ছে আপনাকে ৳২০০ সালামি দিছে, ৳১০০ র ২ টা নোট সালামি দিছে। আপনার হচ্ছে গিয়ে মা হচ্ছে আপনাকে ৳৫০ র ২ টা নোট দিছে। আর হচ্ছে আপনি ধরেন আপনার আঙ্কেল, আপনার ফুফু তাদের থেকে হচ্ছে আপনি আরো কিছু টাকা সালামি পাইছেন। টোটাল আপনার কাছে সালামি আছে গিয়ে অ্যারাউন্ড ধরেন ৳৫০০ সালামি আছে। তো আপনার আ যে ছোট ভাই বা আপনার ছোট বোন তার কাছেও হচ্ছে ৳৫০০ আছে। কিন্তু তার কাছে মানে আ ৳৫০০ ৳১০০ র ৫ টা নোট আছে। কিন্তু আপনার কাছে হচ্ছে গিয়ে ৳১০০ র ৩ টা নোট আছে, ৳৫০ র ২ টা নোট আছে। তারপরে হচ্ছে গিয়ে ৳২০ র কিছু নোট আছে, ৳১০ র কিছু নোট আছে। তো আল্টিমেটলি দুজনের কাছে সেইম পরিমাণেই হচ্ছে মানে টাকা আছে, কিন্তু হয়তোবা মানে কারো কাছে নোট বেশি আছে, কারো কাছে আছে কম। তো এই জিনিসটাকেই আমরা হচ্ছে গিয়ে ধরেন আমরা যখন এটাকে কম্পেয়ার করব, ২ টার মান কিন্তু সেইম। তো মান যেহেতু সেইম তার মানে হচ্ছে গিয়ে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমার কাছে বা আপনার কাছে হচ্ছে গিয়ে ৳৫০০ আছে, আপনার ছোট বোনের কাছেও ৳৫০০ আছে। তো ২ জনের কাছে টাকার পরিমাণটা সেইম। তো আমি যদি জিজ্ঞাসা করি যে আপনাদের দুজনের কাছে কি সেইম পরিমাণ টাকা আছে? আপনি উত্তরে কি বলবেন? অবশ্যই বলবেন হ্যাঁ। তো সিমিলারলি জাভাস্ক্রিপ্টেও এরকম কম্প্যারিজন অপারেটর গুলো হচ্ছে গিয়ে আমরা যখন কোনো একটা ভ্যালুর সাথে অন্য একটা ভ্যালুর তুলনা করি, তখন হচ্ছে গিয়ে কম্প্যারিজন যে অপারেটর গুলো এগুলো দিয়ে আমরা যখন তুলনা করতেছি, তখন হচ্ছে গিয়ে সে আমাদেরকে একটা বুলিয়ান ভ্যালু ট্রু বা ফলস এরকম একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। তো এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। তো ধরেন আমরা এই যে এখানে একটা app.js নামে js নামে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। তো ফাইল ক্রিয়েট করার পর আমি প্রথমেই আসি গিয়ে যে অপারেটরটা আমরা দেখব সেটা হচ্ছে ইকুয়ালিটি অপারেটর। EQULITY। আচ্ছা, আমি বানানটা ভুল লিখছি। অপারেটর আমি হচ্ছে ধরেন ইকুয়ালিটি অপারেটরটা দেখতে কেমন, আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম ২ টা ইকুয়াল। এটা দিয়ে আমরা ইকুয়ালিটি অপারেটর বুঝাই। ধরেন আপনার কাছে আছে গিয়ে মাই মাই সালামি। আমি একটু সহজ বাংলায় লিখি। আপনার কাছে ধরেন ৳১০০ র ৩ টা নোট আছে, বা হচ্ছে আপনার কাছে ৳১০০ র ২ টা নোট আছে। তারপরে হচ্ছে আপনার কাছে হচ্ছে গিয়ে ৳৫০ র ৪ টা নোট আছে। তারপর হচ্ছে ধরেন ৳২০ র ৳২০ নোট আছে আপনার কাছে টোটাল ৫ টা। তো আমরা ধরেন এই যে আপনার যে টোটাল ভ্যালুটা আপনার এখানে কত আছে, আমরা যদি এটা হিসাব করি, আমরা একটা কাজ করতে পারি। আমরা হচ্ছে কি এখানে ব্র্যাকেট দিয়ে আমরা জিনিসটাকে আলাদা করতে পারি। তাহলে হচ্ছে আপনার হয়তোবা দেখতে সুবিধা হবে। যদিও এটা আসলে আল্টিমেটলি থাকবে না। আপনারা যারা ছোটবেলায় সরল অঙ্ক করছিলেন তারা এই জিনিসটার ব্যাপারে জানেন। দেখেন, এখানে আপনার ৳১০০ র আ নোট হচ্ছে ২ টা, ৳৫০ হচ্ছে ৪ টা, ৳২০ হচ্ছে ৫ টা। তো এখন ধরেন আমি মাই স্যালামিটাই এখানে দেখি কি আসে এটার ভ্যালু। এই যে দেখেন ৳৫০০ আসছে। তো আ মাই আচ্ছা, মাই সিস্টার্স বা মাই সিবলিং সালামি বা সিবলিং সালামি। তো আমরা হচ্ছে গিয়ে এখানে বলতে পারি যে তার কাছে হচ্ছে গিয়ে ৳১০০ ই ৫ টা নোট আছে। সহজ কথায় সে হচ্ছে গিয়ে সে বড়লোক মানুষ, সবার থেকে ৳১০০ করেই পাইছে। যার জন্য তার কাছে হচ্ছে গিয়ে ৳৫০০ আছে, কিন্তু তার কাছে নোটের কাউন্টটা কম। মাই সিবলিং সালাম। ধরেন এই যে এইভাবে করলাম। এখন আমি যদি তারটাও দেখি, তারটাও কিন্তু আল্টিমেটলি ৳৫০০ আছে। এখন আমি ধরেন ২ টা কম্পেয়ার করলাম যে মানে ২ জনেরটা কি সমান কিনা। তো ২ টা সমান কিনা এইটা দেখার জন্য ধরেন এই যে মাই সালামি, তারপরে আমি এটাকে ইকুয়াল মাই সিবলিং সালামি, বা আমরা এটাকে আপাতত এক্স ধরি, এটাকে ওয়াই ধরি। তো আমরা এই যে ধরেন এখানে এক্স আর এটাকে ওয়াই ধরলাম। ওয়াই ধরে আমি ধরেন এটাকে যখনই প্রিন্ট করব, দেখেন ২ টা সমান। যেহেতু এখানে এই ২ টার ভ্যালু আল্টিমেটলি যোগ বিয়োগ গুণভাগ এগুলো আমরা সব করে হচ্ছে গিয়ে যে ভ্যালুটা পাচ্ছি, সেই ভ্যালুটা কিন্তু এই এক্স আর ওয়াই এর ২ টারই কিন্তু সমান। যার জন্য আমরা কিন্তু এখানে বলে দিচ্ছে হ্যাঁ, এই ২ টা কিন্তু সমান, হ্যাঁ ট্রু।
তুমি যেটা বলছো এক্স এই পাশটা মানে এই যে ডাবল ইকুয়ালের এই পাশটা ডান পাশ আর বাম পাশ দুইটাই সমান, তার মানে হচ্ছে মানে এই দুইটার ভ্যালু সেম। তো সিমিলার ওয়েতে ধরেন আমরা এইভাবেও চিন্তা করতে পারি। ধরেন আমি হচ্ছে কি আপাতত জিনিসটাকে বোঝানোর জন্য একটা কাজ করি, যেখানে 500 দিয়ে দিলাম, কিন্তু এখন আমি এটাকে আপাতত একটু স্ট্রিং এ রাখলাম। স্ট্রিং এ রাখার পরে দেখেন আমি যখন এটা কম্পেয়ার করব ও তখনও বলবে জিনিসটা ট্রু। এখন মানে জাভাস্ক্রিপ্ট আন্ডার দ্য হুড কি করতেছে যে ও কম্পেয়ার করে, যখন আপনি এই কম্পারিজনটা করতেছেন তখন ও দেখতেছে যে আচ্ছা এই যে এই পাশে মানে হাতের বাম পাশে বা ডান পাশে এটা যে পাশেই থাকুক, যে এই পাশের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার যদি মানে আমরা কোর্স মানে এটাকে বলে কোর্শন বা কোর্শন বলে অনেকে। তো যখন হচ্ছে গিয়ে ও এই টাইপটাকে চেঞ্জ করে এটাকে নাম্বারে কনভার্ট করে দেখতেছে যে আচ্ছা এটার ভ্যালুটা মিলতেছে কিনা, যদি মেলে তখন আর কি ট্রুটা বলতেছে। এটাকে এর জন্য আমরা বলি শ্যালো, বা আবার অনেকে এটাকে মানে লুজও বলে। লুজ কারণ হচ্ছে গিয়ে এটা মানে টাইপটা চেক করে না, ও দেখে জাস্ট ভ্যালুটা সেম আছে কিনা। এখন আপনি এখানে ধরেন যে কোনো একটা জিনিস দিয়ে দিলে তো আর মিলবে না, কিন্তু আলটিমেটলি যে ওয়াই এর ভ্যালুটা কিন্তু 500ই। সো আমরা 500-র সাথে 500-র তুলনা করতেছি, নাম্বার 500-র সাথে স্ট্রিং 500 তুলনা করতেছি, আলটিমেটলি ও দেখতেছে যে হ্যাঁ এটা ঠিক আছে সত্যি। তো এই যে ইকুয়ালিটি অপারেটরের মধ্যে আর একটা আছে যেটা হচ্ছে স্ট্রিক্ট। স্ট্রিক্ট বা আমরা এটাকে অনেকে ডিপ বলে, ডিপ বলে। এইটার ইকুয়াল সাইনটা কিন্তু আবার হচ্ছে 3টা। এই যে দেখেন এখন আমি যখন 3টা দিয়ে দিব তখনও কি বলতেছে, তখনও বলতেছে ফলস। এর কারণটা হচ্ছে আমরা নাম্বারের সাথে যেহেতু স্ট্রিং এর তুলনা করতেছিলাম, সেজন্য হচ্ছে গিয়ে ও প্রথমে ভ্যালুটা চেক করতেছে যে হ্যাঁ ওয়াই এর ভ্যালু 500 আছে, আর এই পাশে যেটা আমরা আপাতত এক্স কে এটা যেহেতু এভাবে দেখতেছি, তো ও দেখতেছে যে আচ্ছা এটার ভ্যালু মানে এই সাইডেও হচ্ছে 500ই আছে। তাহলে হচ্ছে গিয়ে হ্যাঁ প্রথম কন্ডিশনটা ঠিক আছে, দুইটার ভ্যালু সেম, কিন্তু যখন আবার টাইপটা চেক করতেছে সাথে টাইপটাও চেক করতেছে যে ওয়াইটা নাম্বার দেখতেছে আর এটা তো যেহেতু স্ট্রিং, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ও দেখতেছে যে না ইয়াটা টাইপটা মিলতেছে না, তার মানে ও ফলস দিয়ে দিছে। তার মানে ও খুব স্ট্রিক্টলি জিনিসটাকে মেনটেন করতেছে যে নাম্বারের সাথে আমি নাম্বারেরই তুলনা করতেছি কিনা, নাম্বারের সাথে স্ট্রিং করলে কিন্তু ও তখন হচ্ছে গিয়ে ফলস দিয়ে দিবে। আর যখন আমরা শ্যালো কম্পারিজনটা করব তখন হচ্ছে গিয়ে ও জাস্ট ভ্যালুগুলোই চেক করবে যে না ভ্যালু মিলতেছে কিনা, ভ্যালু মিললেই হয়েছে, ওর টাইপ মে এসব চেক করবে না ও। ও হচ্ছে হালকা মানে শ্যালো মানে কোম্পানি, শ্যালো ওয়াটার বলে না অনেকে যে কোম্পানি, তো এরকম হচ্ছে গিয়ে ও মানে একদম হালকা পাতলা হচ্ছে গিয়ে চেক করে যে ভ্যালু মিলছে, আচ্ছা ঠিক আছে তার মানে আমি ট্রু বলে দিই। তো আমরা হচ্ছে গিয়ে এই যে দুইটা অপারেটরের ব্যাপারে অলরেডি জেনে গেছি। এখন আমরা এই দুইটার অপোজিট যে জিনিসটা আছে এটা হচ্ছে ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি অপারেটর। তো এইটার মধ্যেও একটা আছে লুজ, একটা হচ্ছে স্ট্রিক্ট। আমরা প্রথমে হচ্ছে লুজটাই দেখি, এই দেখেন এইটার সাইনটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, বা হচ্ছে কি আপনারা বাংলায় হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন হিসেবে এটার সাথে পরিচিত পরিচিত থাকতে পারেন। তো আপনারা হচ্ছে এটার সাথে তুলনা করতে পারেন যে আমার এই যে ইকুয়ালিটি সাইন দিয়ে আমি এখন কি চেক করতেছি যে ওয়াইটা জানি মানে ওয়াই এর ভ্যালুটা জানি 500-এর সেম না হয়। আমি আপাতত এখানে এক্স কে দিয়ে রাখতেছি, মানে আমরা এখন চেক করে দেখব যে দুই পাশের ভ্যালু যেন সেম না হয়। যদি সেম হয় তখন হচ্ছে গিয়ে ও বলবে ফলস, আর যদি মানে সেম না হয় তখন ও বলবে ট্রু। মানে আমরা একটু আগে যে অপারেশনটা করছি সমানটা চেক করছি, এখন আমরা চেক করতেছি সমান না। এখন দেখেন আমরা যদি এটাকে চালাই ও বলবে ফলস। কারণ কি? এর কারণটা হচ্ছে গিয়ে আমাদের এক্স আর ওয়াই তো সেম, তো আমরা দুইটা সেম ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতেছি সমান না দিয়ে, যে যদি আমার চেক করে দেখো যে এই দুইটা কি সমান কিনা, সমান না কিনা। তো বলতেছে হ্যাঁ আসলেই তো সমান, এটা ফলস। যখন ধরেন আমরা এখানে আমরা এক্স এর সাথে ধরেন আরো 50 অ্যাড করে দিলাম, তো এখন কি বলতেছে ও দেখেন, এখনও বলতেছে ট্রু। বা ধরেন হচ্ছে কি আমরা একটা কাজ করি, এখানে আমরা 700-র সাথে তুলনা করি। আমরা জানি যে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 500, তো আমরা 500-র সাথে 700-র কম্পারিজন করলে আমরা এখানে আমাদের এখানে চেক করার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখব সমান না। আমাদের এটার কন্ডিশনটা হচ্ছে গিয়ে ডান পাশ আর বাম পাশ সেম হইতে পারবে না। যদি সেম হয় তাহলে ফলস, আর যদি সেম না হয় তাহলে ট্রু। দেখেন ট্রু, দুটো যেহেতু সেম না সেই জন্য ট্রু বলে দিচ্ছি। যখন আমি 500 করে দিব তখনই ও বলবে না এটা তো সেম।
তো এখন ধরেন এই যে এটার ক্ষেত্রে যদি আমি এই ভ্যালুটাকে স্ট্রিং করে দেই, তাহলেও বলবে জিনিসটা আচ্ছা এটা কোনো কারণে প্রিন্ট হয় নাই। আমি কি এটা সেভ করি নাই? এই যে দেখেন এখন ও অলরেডি বলে দিয়েছে এটা ফলস। কারণ হচ্ছে দুইটাই সেম আল্টিমেটলি। এটা যেহেতু শ্যালো, এখন আমি ধরেন 500 জায়গায় 500 আমি 520 করে দিলাম। এখনও বলবে ট্রু, কারণ হচ্ছে গিয়ে মানে দুইটা এটার ভ্যালু তো 500 আর এটার ভ্যালু হচ্ছে 520, সেজন্য ট্রু বলে দিছে। মানে ও স্ট্রিংটা আছে কিনা এটা কিন্তু দেখতেছে না। আমি ধরেন 500 দিয়ে দিলাম, 500 দেওয়ার পরে ও বলতেছে ফলস, বা আমি ধরেন এখানে এটাকে 600 করে দিলাম, তার মানে দুইটার ভ্যালু সেম না। তার মানে আমার এটা ট্রু আসবে, যে ট্রুই আসছে। কিন্তু যখন হচ্ছে কি আমি ধরেন এইটার মধ্যে যে স্ট্রিক্ট টাইপিংটা চেক করব, মানে টাইপটাও চেক করব, তখন দেখেন কি হয়। তখনও সবসময় এটাকে কি বলে আলটিমেটলি, এই দেখেন এখনও বলতেছে এটাকে ট্রু। আবার হচ্ছে কি ধরেন আমি এখানে 500 দিয়ে দিলাম, 500 দিয়ে আমি এখন দেখেন এখন কিন্তু ওর ফলস বলার কথা, কিন্তু ও বলবে ট্রু। এর কারণ হচ্ছে আমরা কিন্তু টাইপটাও চেক করতেছি। ওর ভ্যালু না হয় 500 আমরা জানি, কিন্তু আমরা ওর ভ্যালু হচ্ছে নাম্বার 500, আর আমরা নাম্বার 500কে আমরা চেক করতেছি স্ট্রিং 500-র সাথে। তো আবার চেক করতেছি যে এটা সেম না, তো অবশ্যই আসলেই তো সেম না। তার মানে আমরা যে জিনিসটা চেক করতেছি সেটা আনসারটা আসার কথা ট্রু, সেটা ট্রুই আসছে। তো আমরা হচ্ছে গিয়ে খুব সিম্পল ওয়েতে মানে এই যে ইকুয়ালিটি নন ইকুয়ালিটি অপারেটর, এই দুইটা জিনিস শিখে ফেললাম। এটাকে আমরা বলবো লুজ বা শ্যালো, আমি এখানে এলটা কপি করিনি। আর এটাকে আমরা বলবো স্ট্রিক্ট বা ডিপ, কারণ এটার মধ্যে এই যে দুইটা ইকুয়াল আছে। দেখেন খুব সিম্পল জিনিস। তো এখন আমরা হচ্ছে গিয়ে আরেকটা অপারেটরের ব্যাপারে জানবো, সেটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন। গ্রেটার দেন অপারেটরটা কেমন, সেটা হচ্ছে গিয়ে এই যে ধরেন এই যে আমরা হাতের ডান দিকে যে অ্যারোটা আমাদের কিবোর্ডে আছে আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে গিয়ে আপনাদের হাতের কিবোর্ডের বাম পাশে যে শিফটটা আছে তার একটা কি পরে, মানে কোশ্চেন মার্ক কিটার পরেই হচ্ছে গিয়ে আপনি এই কিগুলোকে খুঁজে পাবেন। তো ধরেন আমি হচ্ছে এই যে গ্রেটার দেন অপারেটরটা দিলাম। এখন আমরা চেক করব যে এই যে আমাদের এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু থেকে বেশি কিনা। দেখেন চেক করলাম, বেশি তো না, তার মানে ফলস। তো আমরা আবার সেম জিনিসটাকে হচ্ছে গিয়ে এইভাবেও চিন্তা করতে পারি যে ওয়াই এর ভ্যালু আবার এক্স এর ভ্যালু থেকে বেশি কিনা। দেখেন এটা বলতেছে এটাও ফলস, কারণ দুইটাই তো সমান, কেউ তো কারো থেকে বেশি না। যার জন্য হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে আমরা যে মানে যে অপারেটরে ইউজ করি লেস দেন গ্রেটার দেন, এটার উল্টা ভার্সনটা আমরা লিখে ফেলি লেস দেন অপারেটর। আর লেস দেন অপারেটরের সাইনটা হচ্ছে গিয়ে এরকম। এটার ক্ষেত্রে আবার মানে লুজ শ্যালো এরকম কিছু নাই, কারণ এটা জাস্ট মানে একদম সহজ সরল একটা জিনিস। ও জাস্ট এদিক মানে বড় ছোটটাই দেখে, ও হচ্ছে গিয়ে আপনার ইয়েটা দেখে না, টাইপটা চেক করে না। তো আমরা হচ্ছে ধরেন মানে এভাবে চিন্তা করতে পারি, আপনি ভোট দিতে গেছেন, আমাদের আপাতত এটার দরকার নেই, আমি রেখে দিলাম। এখন ধরেন আপনি ভোট দিতে গেছেন, ভোট দিতে যাওয়ার পরে আপনাকে ভোট দেওয়ার যে আপনার আপনার বয়স হচ্ছে গিয়ে আপনার বয়স হচ্ছে ধরেন 25 বছর, আর ভোট দেওয়ার জন্য মিনিমাম এজ দরকার হচ্ছে গিয়ে 18। তো এখন আপনি চেক করবেন যে আপনার এজটা কি 18 থেকে বেশি কিনা। তো মানে মিনিমাম যেহেতু 18, তো আমরা চেক করলাম যে আপনি ভোট দিতে পারবেন কিনা। হ্যাঁ, আপনার বয়সটা 18 থেকে তো অবশ্যই বড়। তো আমরা চেক করে দেখলাম হ্যাঁ অবশ্যই বড়। যখনই আমরা হচ্ছে এই অপারেটরটাকে উল্টাই দিব, তখন হচ্ছে এটার ইয়াটা ভ্যালুটা কি আসে, তখন আসবে ফলস। তো এখন ধরেন আপনি আপনার বয়স তো যেহেতু 25, 18 থেকে বড়, সেটা আপনি বুঝে ফেললেন খুব মানে সিম্পল ওয়েতে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার যে ছোট বোনের বয়স, তার বয়স কিন্তু 18, তার বয়স হচ্ছে 18। এখন মানে তার মানে ভোট দেওয়ার যে মিনিমাম এজ সেটা হচ্ছে 18। এখন আপনি যখন হচ্ছে তারা ভোট দিতে গেছেন,
সেটা সে যখন চেক করে দেখতেছে, তো আলটিমেটলি আচ্ছা এখানে কোনো একটা, আমি কি এখানে কোথাও ভুল দিছি? না, এখানে তো ভুল না, এটা হয়তো সেভ হয় নাই ডকুমেন্টটা। এই দেখেন, আপনি যখন এই যে আপনার বোনের বয়স 18, তো আপনার ভোট দেওয়ারও হচ্ছে গিয়ে বয়স, মিনিমাম বয়স হচ্ছে 18। তো 18 বছর যেহেতু হয়েই গেছে, তো সে কেন ভোট দিতে পারবে না? তার এখানে কেন ফলস দেখাচ্ছে? তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? এই প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা সলভ করতে পারি যে ইকুয়াল, মানে মিনিমাম এজ, আচ্ছা আমি সাইনটা ভুল দিছি, সাইনটা হচ্ছে গিয়ে এই যে ইকুয়ালটা পরে আসে, এই যে দেখেন ইকুয়ালটা পরে আসে। এখন আমরা চেক করতেছি যে আমার এইজটা কি মিনিমাম এজের থেকে বড় বা সমান কিনা। এই যে দেখেন, এখন আমি যদি চেক করি, এটা আবারও হচ্ছে গিয়ে এই সেভ করাটা নিয়ে একটা প্রবলেম দিচ্ছে। এর জন্য আমাদের আসলে টার্মিনালটাই বেশি ইউজ করাটা উচিত। আমি ধরেন এই যে নোট, তারপরে app.js নামে এটা প্রিন্ট করলাম, দেখানো ট্রু বলে দিছে। কারণ হচ্ছে কি আমার মানে বয়স হচ্ছে গিয়ে মিনিমাম যে আমাদের এজের যে রিকোয়ারমেন্টটা আছে ভোট দেওয়ার জন্য, সেটার সমান আছে বা বড় আছে। আমরা যেহেতু মানে একটু আগে যখন আমাদের এখানে শুধুমাত্র এই সাইনটাই ছিল, তখন কিন্তু আমরা মানে দেখতে পাচ্ছিলাম যে, আচ্ছা আমরা তো এটা দেখার কথা না, এখান থেকে দেখার কথা, তখন কিন্তু আমাদের বলতেছিল ফলস, কিন্তু 18 কিন্তু ছিলই। তো এটা কেন এরকম করতেছে? এর কারণটা হচ্ছে ও চেক করতেছে যে মিনিমামের থেকে বড় কিনা। আসলে তো বড় না, দুটো তো সমান। তো আমরা এই প্রবলেমটাকে মানে সলভ করতে পারি এই যে গ্রেটার দেন ইকুয়াল সাইন দিয়ে। তো আমরা হচ্ছে গিয়ে এটাকেও লিখে ফেলি, গ্রেটার দেন ইকুয়াল, এটার সাইনটা এরকম, তারপরে যে একটা ইকুয়াল সাইন আছে। তো সেম ফর হচ্ছে গিয়ে মানে যেমন গ্রেটার দেন ইকুয়াল আছে, তেমন হচ্ছে গিয়ে লেস দেন ইকুয়ালও আছে। তো আমরা হচ্ছে লেস দেন ইকুয়াল অপারেটর, আমরা এই জিনিসটাকে আমরা এখানেও লিখে ফেলি। হ্যাঁ, এটা আমরা তো গ্রেটার দেন ইকুয়াল দেখলাম। এখন ধরেন এই যে লেস দেন ইকুয়ালটা কেমন, সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু সাইনটা ঠিক করে নিই। দেখেন এটা সাইনটা হচ্ছে এরকম। এই যে এখন আমরা চেক করতেছি যে মিনিমাম এজটা, মানে যে যে লোকটা গেছে বা আপনার ধরেন কোনো আত্মীয় বা আপনি নিজেই গেছেন ভোট দিতে, সে মিনিমাম এজের থেকে সমান বা বড় কিনা। একটু আগের যে আমরা যে জিনিসটা করতেছিলাম এই পাশে দিয়ে, আলটিমেটলি কিন্তু জিনিসটা সেমই দাঁড়ায়। তো আমরা ধরেন এটাকে দেখবো, হ্যাঁ এটাও কিন্তু আমাদেরকে ট্রু বলে দিচ্ছে যে মিনিমাম এজ 18 আছে, আর আপনার এজও আছে 18। তো চেক করতেছে মিনিমাম এজ 18 থেকে বড় বা 18 সমান কিনা। হ্যাঁ, 18 থেকে বড়, মানে প্রথম যে বড়, মানে বড় কিনা, অবশ্যই বড় না কিন্তু সমান। তার মানে হচ্ছে গিয়ে ও এটাকে ট্রু হিসেবে মানে বলে দিচ্ছে খুব ইজিলি। তো আমরা এটা থেকে হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের যে কম্পারিজন অপারেটর যেগুলো আছে আমরা সবগুলোই জানতে পারলাম। এই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে মানে সামনে ইফ এলস স্টেটমেন্টে, বিভিন্ন স্টেটমেন্টে ইউজ করা শিখবো। আমরা হচ্ছে মানে বিভিন্ন স্টেটমেন্টে ইউজ করা শিখবো। তবে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমরা যে মানে কম্পারিজনগুলো করতেছি, এইগুলো কিন্তু আমরা যে প্রিমিটিভ ডেটা টাইপের উপরে করতেছি, বা হচ্ছে যে যে জিনিসগুলো হচ্ছে ভ্যালু রিপ্রেজেন্ট করে সেগুলোর সাথে করতেছি। ধরেন আপনি যদি কম্পারিজন করতে চান অ্যারের সাথে অ্যারের, ধরেন আপনার আমি এখানে একটা কাজ করি, ফ্রুট বাস্কেট 1, এটার মধ্যে ধরেন আপনার ফ্রুট আছে অনেকগুলো। তো আমি হচ্ছে ফ্রুটগুলো ধরেন লিখে ফেলি, অ্যাপেল আছে, তারপরে হচ্ছে ব্যানানা আছে, তারপর হচ্ছে স্লিফোর্ড, চেরি। আচ্ছা চেরি তো যেহেতু স্ট্রিং, হ্যাঁ এই যে দেখেন এই সেম জিনিসটাই আছে কি আপনার আরেকটা মানে আরেকটা বাকিটাও সেম জিনিসটাই আছে। ফুড বাকেট আপনার কাছে দুইটা আছে, দুইটাতে আলটিমেটলি সেম জিনিসই আছে। আমি এটাকে টু করে দিই, TWO করে দিয়ে এখন আমি এটার ভ্যালুটা মধ্যে রাখি। দেখেন দুইটার মধ্যে কিন্তু আলটিমেটলি সেম জিনিস আছে, কিন্তু যখন আপনি এই দুইটার কম্পেয়ার করতে যাবেন যে দুইটা সমান কিনা, বড় কিনা, ছোট কিনা, তখন কিন্তু আপনি পড়তে পারবেন না। আমি হচ্ছে এটাকে দেখাই যে 1 1, আমি প্রথমে ডবল ইকুয়াল দিয়ে দেখাই 2। তো আমরা যখনই হচ্ছে এটাকে রান করব,
দেখেন ফলস। তার মানে হচ্ছে গিয়ে দুইটা দেখতে সেম হইলো কিন্তু আলটিমেটলি ওর আনসারটা দিচ্ছেও মানে আউটপুটটা দিচ্ছে ফলস। আবার যখন দুইটা ইকুয়াল দিয়ে দেখলাম তখন কিন্তু ফলস বলতেছে। আমরা এখান থেকেও দেখি, এই দেখেন ফলস। এর কারণ হচ্ছে গিয়ে আমরা মানে এই যে নাম্বার বা কোনো একটা স্ট্রিং বা বুলিয়ান টাইপ যে জিনিসগুলো এইগুলো হচ্ছে গিয়ে সরাসরি ভ্যালু রিপ্রেজেন্ট করে। আর এই যে নন প্রিমিটিভ ডাটা টাইপ সেটা অ্যারে হইতে পারে, অবজেক্ট হইতে পারে, বা অন্য যে কোনো কিছু হইতে পারে, ফাংশন, ক্লাস, যে কোনো কিছু হইতে পারে। এগুলো কিন্তু রেফারেন্স রিপ্রেজেন্ট করে। দেখেন ওর মধ্যে হচ্ছে ভ্যালু আছে। তো আমরা ধরেন ওর মধ্যের ভ্যালু যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা মানে দেখবো যে দুইটাই সেম। কিন্তু কিন্তু আমরা সরাসরি হচ্ছে গিয়ে এই যে নন প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলো হচ্ছে রেফারেন্স হিসেবে ক্রিয়েট হয় সেগুলোকে আমরা সরাসরি হচ্ছে গিয়ে কম্পেয়ার করলে সেগুলো আমরা কোনো ভ্যালু পাবো না, বা সেগুলোর ভ্যালু আমরা সবসময় ফলসই পাবো। এই যে দেখেন এখন হচ্ছে গিয়ে বলতেছে যে এই যে আমরা এটার প্রথম ইন্ডেক্স জিরো ইন্ডেক্স আছে অ্যাপেল, আমরা অ্যাপেলের সাথে অ্যাপেল কম্পেয়ার করতেছি দুইটা সমান কিনা, দেখতেছি হ্যাঁ সমান, তার মানে ট্রু। সেটা অথবা ধরেন আপনার এখানে নাম্বার আছে 1 2 3 4, আবার এখানে হচ্ছে নাম্বার আছে 1 2 3 4, বা ধরেন এখানে একটা নাম্বার বেশি আছে 5ও আছে। তো আপনি যখন হচ্ছে কম্পেয়ার করবেন দেখবেন যে দুইটার ভ্যালু কিন্তু সেম, কারণ আমরা হচ্ছে ভিতরের ভ্যালুগুলোকে কম্পেয়ার করতেছি। এখানে আমরা যখনই সরাসরি হচ্ছে গিয়ে মানে এই দুইটা নন প্রিমিটিভ ডেটা টাইপকে কম্পেয়ার করতে যাব তখন কিন্তু আমরা সব সময় মানে এই দুইটা কখনোই একটা আর একটা সমান হবে না। দুইটার ভ্যালু যতই সেম থাকুক, যতই হচ্ছে গিয়ে মানে লুক আর লাইক বা হচ্ছে গিয়ে একদম দেখতে সেম হইলেও আলটিমেটলি দুইটার মানে কি বলে আমরা কম্পেয়ার করলে কোনো সময় হচ্ছে গিয়ে দুইটা মানে সমান পাবো না। সো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যখন আপনারা এই যে ইকুয়াল বা হচ্ছে গিয়ে এই অপারেটরগুলো যখনই আপনারা চেক করবেন অবশ্যই হচ্ছে কি আপনারা ভ্যালুর সাথে চেক করবেন। আপনারা কোনো অবজেক্ট, অ্যারে বা ক্লাস, ফাংশন এই সবের সাথে কোনো সময় চেক করবেন না। হয়তো আপনি ফাংশনের কোনো একটা রিটার্নের সাথে আপনি ধরেন আপনার একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে গিয়ে ফাংশনটার কাজ হচ্ছে গিয়ে ফাংশনের কাজ হচ্ছে গিয়ে কোনো একটা জিনিসের যোগ বিয়োগ বের করা। আমি ধরেন এই যে ফাংশনের নাম দিলাম অ্যাডের মধ্যে এক্স আর ওয়াই নামে দুইটা প্যারামিটার নিলাম, নিয়ে হচ্ছে গিয়ে আমি রিটার্ন করতেছি এক্স প্লাস ওয়াই। তো এখন ধরেন আমি যদি এটা কম্পেয়ার করতে যাই তাহলে কিন্তু আমি দেখবো আলটিমেটলি এই যে দেখেন আমি হচ্ছে অ্যাডের মধ্যে আমি 5 আর 6 দিয়ে দিলাম, আর এ পাশেও আমি অ্যাডের মধ্যে 5 আর 6 দিয়ে দিলাম। তো আলটিমেটলি দুইটার কিন্তু মানে আউটপুটটা কিন্তু সেমই। দেখেন এখন আমি যদি কম্পেয়ার করি, আচ্ছা আমার এটা থেকে কম্পেয়ার করাটাই আসলে উচিত না। আমি যদি এটার মধ্যে কম্পেয়ার করি তাহলে দেখবো সেম, কারণ এই দুইটা রিটার্ন করতেছে এই দুইটার যোগফল। তো আমি 5 আর 6 যেহেতু দুইটার ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, দুইটাই সেম ভ্যালু রিটার্ন করতেছে। এখানে কিন্তু কোনো অ্যারে বা কোনো কিছু অন্য কিছু রিটার্ন করতেছে না। দুইটাই এই যেটা রিটার্ন করতেছে সেটা হয়তো বা একটা নাম্বার, যেহেতু আমরা দুই নাম্বার পাস করতেছি একটা নাম্বারই রিটার্ন করতেছি। তো আমরা নাম্বারের সাথে নাম্বারের তুলনা করতেছি, যার জন্য ও হচ্ছে গিয়ে জিনিসটাকে কম্পেয়ার করতে পারতেছে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা মানে সামনে হচ্ছে গিয়ে আমরা এই অপারেটরগুলো ইউজ করব, আর আমরা আগে যে জিনিসগুলো শিখেছি ওগুলো ইউজ করে আমরা হচ্ছে গিয়ে সুন্দর কোনো একটা জিনিস হচ্ছে গিয়ে তৈরি করার চেষ্টা করব। এই ভিডিওতে এই পর্যন্তই।